বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার, তারপর জেল। সিএএতে আবেদনের পর জামিন পেলেন তরুণী। আর এ নিয়েই কোচবিহারের শীতলকুচিতে জোর চর্চা। প্রায় 6 মাস পর জেল থেকে মুক্তি, সিএএতে নাগরিকত্বের আবেদন করে মিলল জামিন কোচবিহারের শীতলকুচিতে। ইনি জবা রানী সরকার। তার দাবি 2013 সালে যখন তার 6 বছর বয়স, তখন তাকে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে আনা হয়। জেঠুর বাড়িতে রেখে যান তার বাবা। 2024 সালে কোচবিহারের যুবকের সঙ্গে বিয়ে হয়। অনুপ্রবেশের অভিযোগে মাস 6 আগে জবা রানীকে গ্রেপ্তার করে পুলিশ। জবা রানীকে আশ্রয় দেওয়ার অভিযোগে তার স্বামীকেও গ্রেপ্তার করা হয়। 1 মাস পর জেল থেকে ছাড়া পান জবা রানীর স্বামী দেবাশিস। এরপর তিনি সিএএতে স্ত্রীর জন্য আবেদন করেন। সেই আবেদনপত্র জমা দেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এরপর জামিন। 6 মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি জবা রানী সরকারের। আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানে বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। সিএ অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি। কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024-এর আগে আসে, তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না। সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য। যারা বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশ নয়, তারা হচ্ছে শরণার্থী। পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে। পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, ভারত সরকারের ব্যাপার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।